আজকের ব্লগে বেনারসের 84টা ঘাট আর দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতিটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে বারাণসীতে আমাদের সেকেন্ড দিন। বাবা বিশ্বনাথে পুজো দিতে সকাল 3টের সময় আমরা বেরিয়ে গেছিলাম। মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, সে কারণে কিন্তু আমরা ক্যামেরা নিয়ে যেতে পারিনি, তো ওখানকার ভিডিও করতে পারিনি। তো সেটা আপনাদেরকে আমি একটু জানিয়ে দেবো কিভাবে পুজো দিলাম আর একদম স্পর্শ করে পুজো করলাম। এখন আমরা যাচ্ছি কিন্তু ব্রেকফাস্ট করতে লক্ষ্মী টি স্টল। তারপরে আজকে সারাদিন কিভাবে যাব জার্নি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই রিক্সায় বসলাম, রিক্সায় করে যাচ্ছি আর জ্যামটা দেখতেই পাচ্ছেন। এটা আমরা কিন্তু কাশী বিশ্বনাথ বাবার যেই 4 নম্বর গেট, মন্দিরের একদম 4 নম্বর গেটের কাছেই রয়েছে এই লক্ষ্মী টি স্টল, সেখানে যাব। আর রিক্সাটা তো দেখালাম, আমার সাথে দাদা, আমার ছেলে আর পেছনে আর একটা রিক্সা আছে, তাতে আমাদের কিছু লোক আছে। কাশী বিশ্বনাথ ধাম, এটা 4 নম্বর গেট। একবার ভিড়টা দেখুন। আমি সকালবেলা যখন এসেছিলাম পুজো দিতে তখন এর 10% ভিড় ছিল। এখন লক্ষ্মী টি স্টলে বসে প্রচণ্ড ভিড়। তো মালাই টোস্টটা কিন্তু সকালের দিকে দেয়, এখন আমরা বাটার টোস্টই খেলাম বোকার মতন, যাই হোক। আর এইদিকে ভিড়টা একটু দেখি, এই যে এই ভিড়, এর মধ্যে না নড়া যাচ্ছে না চড়া যাচ্ছে, বাপরে বাপ, ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। মানে ফেমাস দোকান যেগুলো খাবারের, সেগুলো কিন্তু মান মনে হয় খুবই খারাপ হয়ে গেছে হয়তো, আর নালে এগুলো এরকমই খেতে ছিল, আমাদের একদম ভালো লাগছে না। তো যাই হোক, এখানে নর্মাল এমনি দোকান যেটা রয়েছে সেখান থেকে কচুরি খেলাম, ওটা কিন্তু অনেক বেটার। এই যে দেখুন, এই দোকান থেকে কচুরি নেওয়া হচ্ছে আর 1 প্লেট খেলাম, অনেক বেটার, যেটা ফেমাস সেই চাচির কাচারি তার থেকে। আমরা এখন যাচ্ছি কালভৈরব মন্দির। তো বেনারসের অবস্থা ভীষণ, মানে এত ভিড় যে হবে, বাপ রে বাপ। চলে এসেছি এখন রাজারাম, এখানে লাস্সি শপ। তো এখানকার লোকালসরা বললো খুব ভালো, কিন্তু ভিড় একদম নেই দোকানটায়। এক্সপ্লোর করছি এখন, যাই হোক এই দেখাচ্ছি দোকানটা। এই যে রাজারাম লাস্সি শপ, এই যে এগুলো সব লাস্সি, আর এইদিকে এই মালাইও। আচ্ছা, এই যে মালাই দেওয়া ওপর দিয়ে। তো আগে লাস্সিটা খেয়ে দেখি কেমন, ভালো আছে। আজ কালভৈরব মন্দিরে পুজো দেওয়ার লাইন দেখে তো চমকেই গেলাম। 5 থেকে 6 ঘন্টা মোটামুটি লাইনে দাঁড়ালে তবেই মন্দির দর্শন করতে পারবো। তাই ভেবে আমরা ডিসাইড করলাম পরের দিন ভোরবেলা আমরা মন্দির দর্শন করব। তাই এখন চলে যাচ্ছি ঘাটের দিকে, বোটে করে সব কটা ঘাট আমরা একটু ঘুরে নেব। আমরা এখন আসলাম নিষাদ ঘাট, এখান থেকে যাব বোট ধরে। বোটে করেও তো ভিড় মনে হচ্ছে, তো দেখা যাক। পরপর ঘাট, এখানে ভিড়, বাবা একদম ভালো লাগছে না, প্রচন্ড ভিড়। আপনারা এই ডিসেম্বর মাসটা বাদ দিয়েই আসবেন, মানে এন্ড অফ ডিসেম্বর। আমাদের আসাটা এখন মনে হচ্ছে একটু ভুল হলো, চারিধারে এত জ্যাম রাস্তা, মানে গাড়ি ঘোড়া ঠিক করে মুভ করতে পারছে না, সাথে লোকের ভিড়, বাপরে বাপ। আমরা এখন বোটে করে রওনা দিলাম, মানে একটু ঘাটগুলো ঘুরবো। তো কোন কোন ঘাটে যাচ্ছি সেটা শেয়ার করব। আগে বলে দিই, এটা আমরা পার্সোনাল বোটটা বুক করেছি, 2000 টাকা নেবে। তো এখন এত রেন্ট হওয়ার কথা নয়, কিন্তু কিছু করার নেই, এত ভিড়ের মধ্যে যা বলছে তার মধ্যে একটু দাম দর করে যা হলো।
নিষাদ ঘাট। আর আমরা নামো ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। ব্রিজটা ক্রস করলেই নামো ঘাট। এটা হচ্ছে সন্ত শিরোমণি গুরু রবিদাস মন্দির। বেনারসে এসে এই রকম ছবি না হলে হয় না, তো কয়েকটা পরপর স্টিল আমরা নিচ্ছি। এরা কিন্তু লাইফ জ্যাকেট দিয়েছে, তো এবারে লাইফ জ্যাকেটটা পরে নিতে হবে। ব্রিজের অনেকটাই কাছে চলে এসেছি। নিচ দিয়ে ট্রেন আর ওপর দিয়ে রাস্তা, মানে গাড়ি আর মোটরসাইকেল দেখতে পাচ্ছি। মানে কার চালিয়ে তো আন্দাজ ওই তিনটেও তুলো, ওই কালো তিনটেও তুলো। হ্যাঁ, নামো ঘাট। World's first floating CNG station. CNG station floating. নামো ঘাট। বাবু বসে যা। নামো ঘাট। হ্যাঁ, নামো ঘাটের পাশ দিয়ে যাচ্ছি। বিশাল সাইজ, কিন্তু এখান দিয়ে বুঝতে পারছেন কিনা জানি না। এই লোকদের দেখে যদি একটু আইডিয়া করা যেতে পারে। দারুণ করেছে ঘাটটা, মানে বেস্ট ঘাট এখন বলতে গেলে এটাই। এটা চেষ্টা করব আমরা কালকে এখানে আসার, এসে যদি একটু ফটোশ্যুট করতে পারি ভালোই লাগবে। কি সুন্দর হাওয়া, কি ভালোই না লাগছে ওয়েদারটা, দারুণ দারুণ। আর সাথে নামো ঘাট, বিশাল সুন্দর। এই দেখো দুটো একসাথে যাচ্ছে, কি ভালো। পরপর ঘাট। কাশগঙ্গা ক্রুজ। ত্রিলোচন ঘাট। ওই মন্দিরটা আছে যেটা জলে হেলে আছে। ঘাট দেখলো, একটাও দেখলো না, ওদিকে তাকে ওইদিকে শুনে আছে। গায়ে ঘাট। ঘাট দেখো, একদম। এই যে পেন্টিংটা দাও, ওইখানে পেন্টিং এটা তো
পিপারকোটা ঘাট। ব্রহ্মা ঘাট এটা। হেঁটে যাবো। বেনারসে আসলে এই ঘাটগুলো কিন্তু ঘুরতে ভুলবেন না। 1.5-2 ঘন্টা হাতে রাখলেই মোটামুটি ঘাটগুলো ঘুরে দেখা যায়। পঞ্চগঙ্গা ঘাট, এই নিচে ছোট ছোট মন্দির। ওই যে মন্দিরটা, ওই যে। এই দেখো কি সুন্দর গো শিবলিঙ্গর সব জায়গাগুলো। এই যে বালাজি ঘাট। আমরা এসে গেছি ওই যে বাপ্পাদা হেলে পড়া মন্দিরটা। কোনটা গো? ওই দেখ, ওর সামনে দিয়ে যাবো, সামনে দিয়ে যাবো। এটা একটা হোটেল। ও ওই যে, তাই তো। হেলে পড়া বসে এখানে থাকলে ভালো না? রামঘাট। দাদা ভাই ছবি তুলতে গেলে সিরিয়াস হয়ে যায়, কথা বন্ধ করে দেয়। আমার বাবার মতো। বিশ্বাস আমার বাবাও তাই করে। বিশ্বাস ফ্যামিলি। আর একটা ঘুম দেখি। যাওয়া আছে বাবা। এটা ভোঁসলে ঘাট, ভোঁসলে। গণেশ ঘাট, ভোসলে ঘাট। এসে গেছি আমরা, এসে গেছি। এই এটা এত ভিড় কেন গো ঘাটটা? এলো না। সিন্ধিয়া মানে মাধবরাও সিন্ধিয়া নাকি? এই আসলে ভাষা এটা রামগোপালের বাড়ি ছিল, কোনটা তোমাদের? না, এগুলো খায় না বাড়ি। ওই যে মন্দিরটা হেলে গেছে দেখ। এই যে এই মন্দিরটা সংকট পুরো মোচন ঘাট হেলে বলে একটা ঘাট গেছে। আছে। ওটা কোথায়? ঘাটও আছে। ও হ্যাঁ, মণিকর্ণিকা ঘাট, তাই দেখো, তো। মন্দিরটা হেলা পুরো। এটাই তো ওই এটা থেকে বেরিয়ে মণিকর্ণিকা। এলাম, হ্যাঁ। এই দশার সময় তো। কোন মন্দিরটা এটা না? মণিকর্ণিকা ঘাট, আগুন জ্বলছে এটা কি এটা। আমরা ও ওই যে ওই এই যে যে 24 ঘন্টা চিতা জলে মণিকর্ণিকা ঘাট। এই বাবা। এটা দেখি। এই মন্দিরটা হালা? হ্যাঁ হ্যাঁ, ঢুকে গেছে দেখ। কোনটা, এই ডান দিকেরটা? ওই যে এই তো ঢুকে গেছে। ও হ্যাঁ। এই দেখো। নিচে থেকে হেলে গেছে? হ্যাঁ, এইটা 24 ঘন্টা চিতা জলে মণিকর্ণিকা ঘাট। অদ্ভুত ব্যাপার না? হ্যাঁ, এই কাঠ দেখছো, কাঠ। बाबा थोड़ा उस तरफ थोड़ा लेना है हल्का। पास में हाँ पास में। हाँ। कंटिन्यूअस सीधा चलते रहा। अरे कहाँ डाले इसको? आगे आगे करके तो आगे आ गए। अब आगे हो जाए तो बहुत श्री राजराजेश्वरी मंदिर এটা ললিতা ঘাট, তারপরে পরপর ঘাট। এখানে 80টা মতন ঘাট আছে, আর যেহেতু পরপর তো দেখতে বেশ ভালোই লাগে। কোথায় ও? ও এর সামনে। তুই কোন বোটে আছিস দেখা? वही बोर्डটা তো বড়। ও তুই মণিকর্ণিকাতে আছিস। ও তাহলে এইখানে না, পেছনে আছে। আমরা জাস্ট একটু আগে। ওর বন্ধু মণিকর্ণিকা ঘাটে এখন বোটের মধ্যে। একটু অনেকটাই পিছনে। ওরা
দশাশ্বমেধ ঘাটে এসে গেছি প্রায়। আর এখানেই আমরা নামবো এই বিকেলে যে আরতিটা হয় সেটা দেখার জন্য। গঙ্গা সেবা নিধি, ও এইটাতে হয়। এই যে আরতি এখানে হবে, 4টের সময় সিট নিতে হবে। বসিঘাট আগে আগে এই যে এখানে আরতি হবে। এটা বড় দশাশ্বমেধ হাসিঘাট ঘাট। ভোরবেলা, এই সাদা চেয়ারগুলো, সাদা চেয়ার, এটা সবচেয়ে এই বড়। সাদা চেয়ারগুলো এক नो वाला दोनों पे लगता है। दोनों तो बड़ा वही वाला है। ওইটাই, বড় ওই ওইটাই, চেয়ার ওইটাই, যাওয়াটা ওইটাই বড়। লাগে। ওটা আমি দেখেছি ভিডিও। जब पानी भर जाता था तब दशाश्वमेध होता ना। घाट। ये अहिल्याबाई घाट। মাঠ হবে, সোনা মাঠ হবে। এবারে আমরা লাঞ্চটা গদুলিয়া মার্কেটের একটা রেস্টুরেন্ট থেকে করে নিলাম। এখানে কিন্তু ভেজ খাবার দাবার। এখন বিকেল 4:30 আর আমরা চলে এসেছি গঙ্গা আরতি দেখার জন্য। যে চেয়ার এখানে ছিল সব বুক হয়ে গেছে, মানে বুক বলতে যে আগে আসে সেই বসতে পারবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আর এটা হচ্ছে বোটে বসে আরতি দেখা। তো আমরাও মোটামুটি বোটেই বসলাম। তো এখানে 300 টাকা করে পার হেড নিচ্ছে। তো যত দূর বোট যাবে তো আরতিটা একটু ছোট ছোট দেখা যাবে। তো আমরা একটু সামনেই পেয়ে গেছি লাকিলি। এত ভিড় এখানে, পুরো কনফিউজ ছিলাম যে মানে পাবো কি পাবো না সিটটা। তো যাই হোক পেয়ে গেছি, এটাই দেখে ভালো লাগলো। তাহলে তাড়াতাড়ি আসতে বলতে হবে। এই আস্তে আস্তে আলো জ্বলছে, কিন্তু শুরু হবে 6:30। এখনো প্রায় 1 ঘন্টা। আরতির সব তৈরি হচ্ছে। এই তোমাকে কালকে রাতে বললো না? पूर्णस्य पूर्णभावाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति नारायणी नमोस्तुते आचम्य ॐ केशवाय नमः ॐ नारायणाय नमः ॐ माधवाय नमः। वाराणसी गुणपतिं भज विश्वनाथ गङ्गागङ्गेति यो ब्रूयात् योजनानां शतैरपि उच्यते। ॐ यज्जाग्रतो दूरमुदैति दैवन्दादु सुप्तस्याराधयादि। कृपया आप सभी लोग उचित स्थान लेकर बैठ जाएं। जय जय। श्रीधरं माधवं गोपिकावल्लभं श्रीधरं माधवं गोपिकावल्लभं श्रीधरं गोविन्द बोलो हरि गोपाल बोलो गोविन्द बोलो हरि गोपाल बोलो गोविन्द बोलो हरि गोपाल बोलो गोविन्द बोलो हरि।
उमासुतं शुद्धविनाशे सन्तो निरामय सर्वे भद्राणि गंगा सकलोद मंगलमूला सब सुख धरणी सब सुना जो नरम्याज को जाता मन वांछित फल पाता ओ जय गंगे माता मंदारमाला तुलिकाल गाए कपालमाला वराए नमः शिवाय नमः शिवाय धनेन्द्र नंदिनी विलास बंध बंध तुरंत गंध संतति प्रमोद माधव शिरोमणि निरुद्ध जोधरा भगवती देवे सुरेश्वरी भगवती त्रिभुवनतारे গঙ্গা আরতির সমাপ্তি। আর রাস্তা জুড়ে ভিড়, সবাই ফিরছে এখন। রাস্তার ওপর দিয়েই বাবা বিশ্বনাথ মন্দিরে যাওয়ার 1 নম্বর গেটটা পড়ে। আমরা এখানকার গলিগুলো একটু এক্সপ্লোর করব আর তারপরে চলে যাব ডিনার করতে। তো ডিনারটা আমরা করেছি বিরিয়ানি মহল, এর আলাদা করে একটা ভিডিও দিয়ে রেখেছি। এটা ননভেজ রেস্টুরেন্ট, প্রয়োজন হলে আপনারা একটু দেখে নিতে পারেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।